টয় এডুকেশন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ শিক্ষামূলক। আজকে আমরা প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সেলফ কেয়ার পণ্য সম্পর্কে মানুষের কিছু ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কাউকে প্রভাবিত করা নয় বা কোনো অশ্লীলতাকে প্রচার করাও নয়, বরং স্বাস্থ্য, নিরাপত্তা ও সচেতনতা নিয়ে সঠিক তথ্য দেওয়া। বর্তমানে বাংলাদেশে সেলফ কেয়ার পণ্যগুলো বেশ পরিচিত। মানুষ বিভিন্নভাবে এসব পণ্য ব্যবহার করে থাকে। যেমন মানসিক চাপ কমাতে, আত্মবিশ্বাস বাড়াতে, নিঃসঙ্গতা কাটাতে, নিজের শরীর ও মনের প্রতি সচেতন হতে। এগুলো কোনো বাধ্যতামূলক বিষয় নয়। কেউ ব্যবহার করবেন, কেউ ব্যবহার করবেন না। দুটোই স্বাভাবিক। সমস্যা তখনই শুরু হয় যখন আমরা সঠিক তথ্য ছাড়া সিদ্ধান্ত নেই। আমাদের সমাজে এই বিষয় নিয়ে অনেক ভুল ধারণা আছে। কেউ মনে করেন এটি শুধু ফ্যান্টাসির বিষয়, কেউ মনে করেন এটি লুকিয়ে রাখার মতো বিষয়, আবার কেউ মনে করেন দামে সস্তা হলেই চলবে। সবচেয়ে বড় ভুলটি তখনই হয় যখন দামে সস্তা দেখেই আমরা কিছু টাকা অ্যাডভান্স করে দেই, কিন্তু পরে আর প্রোডাক্ট পাই না। তাই এসব পণ্যগুলো অর্ডার দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে এমন কোথাও থেকে অর্ডার দেওয়া যারা কোনো রকম অ্যাডভান্স ছাড়া 100% ক্যাশ অন ডেলিভারিতে গোপনীয়তা রক্ষা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র 2 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকে। এছাড়াও পণ্যের গুণগত মানের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন দেখুন, আমার হাতে থাকা এই পণ্যটি 100% ফুড গ্রেড সিলিকন দিয়ে তৈরি। চায়না থেকে আমদানিকৃত অথেন্টিক একটি প্রোডাক্ট। দেখতেই পাচ্ছেন এই পণ্যটি অনেক সফট এবং অনেক টেকসই। এরকম একটি পণ্য সঠিক নিয়মে ব্যবহার করলে ২-৩ বছর অনায়াসে ব্যবহার করা যাবে এবং অরিজিনালের মতো অনুভূত হবে। তাছাড়া এটি খুব সহজেই পরিষ্কার করা যায়। এই পণ্যগুলো ব্যবহারের সময় আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, তা হলো ১ম ব্যবহারের আগে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। ব্যবহার শেষে পরিষ্কার করে শুকিয়ে আলাদা ও নিরাপদ স্থানে রাখতে হবে। স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে কখনো আপোস করা উচিত না। শেষ কথা হলো সিদ্ধান্ত আপনার। আপনি ব্যবহার করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। কিন্তু যদি ব্যবহার করেন তাহলে তথ্য জেনে করুন, নিরাপদ এবং সঠিক পণ্য বেছে নিন। নিজের স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিন। লজ্জা করা নয়, বরং সচেতন হওয়া জরুরি। আজকের ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। আমাদের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি, কারণ সচেতন মানুষই নিরাপদ সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী শিক্ষামূলক ভিডিওতে।